পদের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করেন। হ্যাঁ, পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাপেক্ষ পদ আর নিরপেক্ষ পদ। এই দুইটা পদ সব সময় পরীক্ষায় আসে, কারণ আমরা জানি যে যেসব পদের নিজস্ব অর্থ আছে এবং যেগুলো বোঝার জন্য অন্য কোনো পদের সাহায্য নিতে হয় না, তাকে নিরপেক্ষ পদ বলে। কি বললাম? যে পদের নিজস্ব অর্থ আছে এবং সেগুলো বোঝার জন্য অন্য কোনো পদের সাহায্য নিতে হয় না, তাকে নিরপেক্ষ পদ বলে। আমরা একটা সংজ্ঞা জানলাম, নিরপেক্ষ পদ মানেই হচ্ছে এর নিজস্ব অর্থ আছে, অন্য পদের সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করতে পারে। এটা হলো নিরপেক্ষ পদের বৈশিষ্ট্য। যেমন আমরা বই একটা নিরপেক্ষ পদ, কেননা বই দিয়ে আমরা যুক্তি বাক্য তৈরি করতে পারবো। বইয়ের যে অর্থ, তার প্রকাশের জন্য অন্য কোনো পদের সাহায্য নিতে হয় না, এর নিজস্ব অর্থ আছে। তারপর হলো সাপেক্ষ পদ। সাপেক্ষ পদটা কি? যে পদের নিজস্ব অর্থ নেই এবং যে পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের সাহায্য নিতে হয়। কি বলছি? নিজস্ব অর্থ নেই, যেসব পদে নিজস্ব অর্থ নেই এবং যে পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে সাপেক্ষ পদ বলে। মানে সাপেক্ষ মানেই হচ্ছে অন্যের সাহায্য নিতে হয়, নিজে চলতে পারে না, নিজস্ব অর্থ নেই, সাপেক্ষ পদ। যেমন আমরা যদি বলি পিতা, পিতা কি এমনি হতে পারবে? তার অর্থ প্রকাশের জন্য পুত্র লাগবে। স্বামী এমনি অর্থ প্রকাশ করে, তার স্ত্রী লাগবে। যেমন শিক্ষক, শিক্ষক কিন্তু অর্থ প্রকাশ করার ছাত্র লাগবে, ছাত্রর মাধ্যমে তার অর্থ প্রকাশ করা লাগবে। তাহলে যে পদ অন্য পদের উপর নির্ভরশীল, যার নিজস্ব অর্থ নেই, সেগুলো হলো সাপেক্ষ পদ। তাহলে একজন ব্যক্তি যে স্বয়ং সম্পন্ন হয়ে যায়, যা আমি তো আত্মনির্ভরশীল হয়ে গেছি, মানে সে নিরপেক্ষ পদ, কারোর উপর নির্ভরশীল না। আমরা যদি বাস্তবিক আমরা সেলফ ডিপেন্ডেন্ট পারসন, এমনি এমনি হয়, মানে তার নিজস্ব অর্থ উপার্জন করতে হবে, নিজে চলতে হবে, অন্যের উপর নির্ভরশীল না। এটা হলো ব্যক্তির জীবনের, এটা হচ্ছে নিরপেক্ষ পদ। আর আমাদের যুক্তিবিদ্যা ভাষায় নিরপেক্ষ পদ মানেই হচ্ছে নিজস্ব অর্থ থাকবে, অন্যের কোনো সাহায্য নিতে হয় না। কি বললাম? নিজস্ব অর্থ থাকবে, অন্য পদের সাহায্য নিতে হয় না, এটা নিরপেক্ষ পদ। আর সাপেক্ষ পদ মানেই হচ্ছে কি? নিজস্ব অর্থ নেই, অন্যের সাহায্য নিয়ে নিজের অর্থ প্রকাশ করে, অন্যের সাহায্য নিয়ে নিজের অর্থ প্রকাশ করে। ঠিক আছে? এখন রাজা, রাজা কিন্তু প্রজা লাগবে নিজের অর্থ প্রকাশ করার জন্য। আমি রাজা হয়ে বসে আছি, প্রজা নাই, ও কি কার সামনে তার ক্ষমতা প্রকাশ করবে? প্রকাশ করতে পারবে তার ক্ষমতা? প্রজাই তো নয়। সাপেক্ষ মানে অন্য পদের উপর নির্ভরশীল হতে হবে।